সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হোসাইন, তার মন চাইলো সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা ইচ্ছা তাই দিয়ে দিল এবং এরপরে মানুষকে বিভ্রান্ত করলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা হইতে পারে না। এনসিপির আজকে একজন নেতা সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায়। উনি আমার বিরুদ্ধে ভালো হয়ে গেছিল, এই জন্য বাজেভাবে বললাম না। 20 কোটি টাকার চাঁদাবাজি, ডেইলি স্টারের অনুষ্ঠানে সার্জিস ও জামায়াত আমির ক্ষোভে ফেটে পড়ে এখন গোপন সত্য ফাঁস করলেন ইলিয়াস। এক সময়ের প্রশংসক আজ চরম শত্রু। প্রবাসী সাংবাদিকের চাপের রাজনীতি নাকি এনসিপিকে সাইজ করার নতুন মিশন? সম্পর্ক রাজনীতির মাঠে সম্পর্ক বদলাতে ঠিক কতক্ষণ সময় লাগে? হয়তো এক পলক, হয়তো এক মুহূর্ত। গতকাল যিনি ছিলেন আপনার সবচেয়ে বড় প্রশংসক, আজ তিনি হয়তো হয়ে উঠতে পারেন আপনার সবচেয়ে ভয়ঙ্কর সমালোচক। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ঠিক এমন এক অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর নাটকের জন্ম দিয়েছেন দুজন ব্যক্তি। একদিকে সোশ্যাল মিডিয়ার অন্যতম প্রভাবশালী প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, আর অন্যদিকে 24 গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড এবং জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সার্জিস আলম। একটু পিছনে ফিরে তাকান। নির্বাচনের আগে এই ইলিয়াস হোসাইনি প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপিকে ঘিরে সবচেয়ে ইতিবাচক প্রচারণা চালিয়েছিলেন। তিনি ছিলেন এই নতুন শক্তির অন্যতম বড় একজন ঢাল। কিন্তু হঠাৎ কি এমন ঘটল? কেন সেই একই ব্যক্তি হঠাৎ করে এনসিপি নেতার বিরুদ্ধে 20 কোটি টাকার চাঁদাবাজির মতো মেগাটন বোমা ফাটালেন? এটি কি কেবলই কোনো ব্যক্তিগত বিরোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বৃহত্তর রাজনৈতিক সমীকরণ, নতুন চাপ তৈরির রাজনীতি এবং একটি বিশেষ পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানের চরম বিতর্কিত উপস্থিতি? আসুন ইলিয়াস সার্জিস দ্বন্দ্বের পেছনের পর্দার আড়ালের আসল সত্যটি উন্মোচন করি। ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়া একটি ভয়ঙ্কর অভিযোগকে কেন্দ্র করে। ইলিয়াস হোসাইন হঠাৎ করেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সার্জিস আলমের বিরুদ্ধে চাঁদাবাজি এবং আর্থিক অনিয়মের সরাসরি অভিযোগ করেন। অভিযোগের অঙ্কটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। 20 কোটি টাকা। ইলিয়াসের মতো একজন প্রভাবশালী সাংবাদিক যখন এমন গুরুতর অভিযোগ তোলেন, তখন রাজনীতিতে সুনামি বয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর হলো তাই। অভিযোগের পরপরই ক্ষোভে ফেটে পড়েন সার্জিস আলম। তিনি প্রকাশ্যে তীব্র প্রতিবাদ জানান। সার্জিস অত্যন্ত কড়া ভাষায় দাবি করেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যাচার এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। তিনি আরও দাবি করেন তার উপস্থিতির কিছু ছবি ও কর্মকাণ্ডকে বিকৃতভাবে উপস্থাপন করে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার এক জঘন্য চেষ্টা চলছে। প্রশ্ন হলো, এই ছবিগুলো আসলে কোথাকার? আর কেনই বা ইলিয়াসের মতো একজন সমর্থক হঠাৎ এমন আক্রমণাত্মক হয়ে উঠলেন? এই পুরো দ্বন্দ্বের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বাঁকটি আসে একটি বিশেষ ইভেন্টকে কেন্দ্র করে, আর সেটি হলো ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একসাথে উপস্থিত হন, আর ঠিক এই জায়গাতেই ঘটে যায় আসল বিস্ফোরণ। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, দলের আইনজীবী নেতা অ্যাডভোকেট শিশির মনির এবং এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম। যারা ইলিয়াস হোসেনকে ফলো করেন তারা খুব ভালো করেই জানেন ইলিয়াস বরাবরই প্রথম আলো এবং ডেইলি স্টার এর বিরুদ্ধে চরমভাবে সরব। তিনি এই পত্রিকাগুলোকে দেশীয় রাজনীতির জন্য ক্ষতিকর মনে করেন। আর সেই ডেইলি স্টারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গিয়েই যখন বিপ্লবের দাবিদার সার্জিস আলম, জামায়াত নেতারা গুণগান গাইলেন, তখন বিষয়টি ইলিয়াস হোসাইন কোনোভাবেই মেনে নিতে পারেননি। তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে তাদের তীব্র খোঁচা মারেন। বিশ্লেষকরা মনে করছেন ঠিক এই ডেইলি স্টার ফ্যাক্টর থেকেই মূলত বিতর্কের আগুন জ্বলে ওঠে। এখান থেকেই বিতর্কটি আর ব্যক্তিগত থাকে না, এটি রূপ নেয় রাজনৈতিক অবস্থান ও নৈতিকতার এক বিশাল প্রশ্নে। কিন্তু একজন সাংবাদিক শুধু একটি অনুষ্ঠানে যাওয়ার কারণে 20 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ তুলবেন, রাজনীতি এত সরল নয়। রাজনৈতিক বিশ্লেষকরা ইলিয়াস হোসাইনের এই ভুল বদলের পেছনে অত্যন্ত সুগভীর 3টি কারণ বা সমীকরণ দেখতে পাচ্ছেন।
প্রথমত, ওয়াচডগ বা নিরপেক্ষতার ইমেজ ধরে রাখা। প্রবাসী রাজনৈতিক ভাষ্যকাররা অনেক সময় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাউকে সমর্থন দিলেও পরে তারা ওয়াচডগ বা কট্টর সমালোচকের ভূমিকায় চলে যান। এর মূল কারণ হল জনগণের কাছে নিজেদের নিরপেক্ষতা এবং প্রভাব বজায় রাখা। ইলিয়াস হয়তো বোঝাতে চাইছেন তিনি কারো কেনা গোলাম নন। দ্বিতীয়ত, এনসিপির দ্রুত উত্থান। রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি অত্যন্ত দ্রুত উত্থানশীল একটি দল। রাজনীতিতে একটা কথা আছে, যে গাছের ফল মিষ্টি সেই গাছে ঢিল বেশি পড়ে। এনসিপির ভেতরের বা আশেপাশের বিতর্ক সামনে এনে তাদের সাইজ করাটা অনেকের কাছেই রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি মোক্ষম উপায় হয়ে উঠতে পারে। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণ, চাপের রাজনীতি বা প্রেসার পলিটিক্স। নির্বাচনের পর যখন নতুন করে রাজনৈতিক মাঠ, জোট এবং প্রভাব সাজানো হচ্ছে, তখন প্রকাশ্য সমালোচনা অনেক সময় ভবিষ্যৎ দর কষাকষি বা বার্গেনিংয়ের ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হয়। রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের মাঝেও কৃত্রিম দূরত্ব তৈরি করে নিজেদের অবস্থান শক্ত করার এই প্রবণতা রাজনীতির এক অত্যন্ত পুরনো এবং কার্যকর ব্লুপ্রিন্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ঘটনার পর ইলিয়াস এবং সার্জিসদের দূরত্ব কি স্থায়ীভাবে বেড়ে যাবে? 20 কোটি টাকার এই অভিযোগের প্রমাণ কি ইলিয়াস দিতে পারবেন, নাকি আইনি প্রক্রিয়ায় সার্জিস এর পাল্টা জবাব দেবেন? বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতিতে সম্পর্ক খুব দ্রুত বদলায়। বালুর বাঁধের মতো আজ যা মজবুত, কাল তা ভেঙে পড়তে পারে। আজ যিনি আপনার সবচেয়ে বড় সমালোচক, কাল হয়তো তিনি আপনার সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠতে পারেন। তবে বর্তমান পরিস্থিতি পুরো দেশের জন্য একটি অত্যন্ত স্পষ্ট বার্তা দিচ্ছে। নতুন রাজনৈতিক শক্তিগুলোর ভেতরে এবং তাদের সমর্থক বৃত্তের মধ্যেও এখন ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মতভেদ বাড়ছে এবং সেই মতভেদ এখন পর্দার আড়াল থেকে বেরিয়ে প্রকাশ্য সংঘাতে রূপ নিচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাটি কেবল ইলিয়াস আর সার্জিসের ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটি মূলত আগামী দিনের নতুন রাজনৈতিক মেরুকরণের নতুন এক স্নায়ুযুদ্ধের অশনি সংকেত। বৃহত্তর রাজনৈতিক পুনর্বিন্যাসের এই খেলায় শেষ হাসি কে হাসবে? উত্তর হয়তো লুকিয়ে আছে সময়ের হাতেই। পর্দার আড়ালের রাজনৈতিক গেম, সাইবার দুনিয়ার অজানা স্নায়ু যুদ্ধ এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।